আমি আমার মেয়েকে যৌতুক হিসাবে তার একটি বাড়ি বানিয়ে দিতে চাই। কারণ এই কথাটি আমার নয়, এই কথাটি হলো একটি বাবার, যেই বাবা তার মেয়েকে ছোটবেলা থেকে রাজকুমারীর মতো বড় করেছে। কিন্তু সে তো এটা জানতো যে রাজার রাজত্ব থাকলেও তার মেয়েকে তার কাছে রাখা যাবে না, তার অঢেল সম্পত্তি থাকলেও না, মেয়েকে তো অন্যের বাড়ি দিতেই হবে, যাতে সেই বাড়ি থেকে তাকে কেউ তাড়িয়ে না দিতে পারে। তাই জন্য তার মেয়েকে সে নিজের বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলেছে। কারণ বাবা মা অনেক কষ্ট করে তার মেয়েকে বিয়ে দেয়। কিছুদিন না যেতে যেতে কিছু স্বামীরা এমন হয় যে তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এটা বলে যে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু সে এটা ভাবে না যে এই সংসারে তারও অধিকার আছে। এই কথাটা যাতে না শুনতে হয় তার মেয়েকে, তাই জন্য তিনি ভেবেছে তার মেয়েকে বাড়ি বানিয়ে দেবে। আসলে যে বাড়িতে শুধু তার অধিকার থাকবে, অন্য কেউ বলবে না যে বাড়ি থেকে বের হয়ে যাও। একটা বাবা ঠিক কতটা ভয়ে থাকলে সে এরকম কথা বলতে পারে। আসলে মেয়েরা তার বাবার কাছে এক একটা রাজকন্যা। বাবা ছেঁড়া জামা পরেও মেয়েকে লাখ টাকা দামের লেহেঙ্গা কিনে দেওয়ার ক্ষমতা রাখে। সেই বাবা কিভাবে তার মেয়ের চোখের জল দেখবে? আসলে এই কারণে হয়তো এই বাবাটি এমন ডিসিশন নিয়েছে। একটা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার পরেও শান্তিতে ঘুমাতে পারে না, শুধু এই চিন্তায় যে তার মেয়েকে আসলেই সুখী আছে নাকি ভালো থাকার নাটক করে যাচ্ছে, হাসি মুখে সব কষ্ট সহ্য করছে। অনেক বাবারা এমন দুশ্চিন্তা করে। আসলে এগুলো ভাবাই দরকার, কারণ এখনকার সমাজে এমনটা কি কখনোই হবে না? যতটা অধিকার ছেলেদের আছে ততটা অধিকার মেয়েরাও পাক, যাতে কোনো বাবাকে ছোট্ট মেয়েটিকে বড় করার পরেও এই দুশ্চিন্তা না করতে হয় যে আমার মেয়ে ভালো নেই, আমার মেয়ে কষ্টে আছে। যে বাবা তার মেয়েটিকে ছোটোবেলায় থেকে যত্ন করে ফুলের মতো করে বড় করেছে, কোনো একদিন কোনো অশুভ রাক্ষস দানব তাকে ছিঁড়ে ফেলে দেবে, এমনটা ভাবলেই অনেক কষ্ট লাগে। কিন্তু সবাই তো এমন হয় না। কিন্তু সবাই কেন ভালো হয় না? সবাই যদি একই হতো তাহলে হয়তো সবারই কষ্ট কম হতো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর আমার এই গল্পটিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথমবার ট্রাই করলাম, সবাই সাবস্ক্রাইব করে দেবেন।